আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্থ এবং টাইপ 6 হচ্ছে সন্ধি বিচ্ছেদ। দেখো এর আগে যতগুলো টাইপ আমরা করেছি, সন্ধির বেসিক আলোচনা করেছি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, সন্ধির বিভিন্ন উচ্চারণ ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের টাইপটা ছিল। আর এই টাইপটা হচ্ছে আমাদের সন্ধি বিচ্ছেদ নিয়ে। সন্ধি বিচ্ছেদ প্র্যাকটিস না করে কখনোই সন্ধি তুমি শিখতে পারবে না। তাই আমরা এখন অনেকগুলো সন্ধি প্র্যাকটিস করব, যার মাধ্যমে আমরা ইজিলি সন্ধিটা শিখে ফেলতে পারবো। তাহলে চলো দেখে আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। শীতার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? শীত বানান কেমন হয় সেটা আমরা সবাই জানি। শীত কখনোই এমন বানান হয় না। তাহলে বাকি থাকে কি? শীত যোগ আর্ত, শীত যোগ ঋত। শুনেই তোমাদের বোঝা কথা, উত্তরটা হবে শীত যোগ ঋত, শীতার্থ। সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? বন যোগ ঔষধি, বনৌষধি। শীত যোগ আর্ত, এটা তো হবেই না। পরি যোগ ইক্ষা, পরীক্ষা। অনেক ফেমাস, এটা যে হবে এটা সবাই বুঝতেই পারার কথা। জৈনিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। কিছুক্ষণ আগে আমি তোমাদের জৈনিকের সন্ধি বিচ্ছেদ একবার বলেছি, জন যোগ এক, জৈনিক। বৃহস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ, এটা কিন্তু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আর এটা সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৃহৎ যোগপতি, বৃহস্পতি, এটা একটু ব্যতিক্রম। শীতার্থ সঠিক সন্ধি বিচ্ছেদ শীত যোগ ঋত। মনীষী এর সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা, মন বিসর্গ যোগ ঈশা, মনস যোগ ঈশা, মণি যোগ ঈশা। উত্তর হচ্ছে মনস যোগ ঈশা। অহর্নিশ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কি? দেখো অহর্নিশ হচ্ছে একটা বিসর্গ সন্ধি, তাই এটাতে বিসর্গ থাকবেই। অহর যোগ নিশ, অহর্নিশ। অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? অন্বেষণে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? বফলা আছে। আমরা জানি বফলা থাকলে কি হয়? প্রথমটাতে রস্যু বা দীর্ঘ হয়, আর দ্বিতীয়টাতে এই দুইটা বাদে যে কোনো একটা স্বরবর্ণ হয়। তাহলে দেখো রস্যু আছে শুধু এই দুইটাতে, আর যেহেতু এটা স্বরবর্ণ থাকতে হবে, স্বর থাকতে হবে অন্য কোনো, তাই এখানে কোনো স্বরবর্ণ নেই, তাই সঠিক উত্তর হবে 2। ঠিক আছে, এই রুলসটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি, ব বা বফলার রুলস। প্রথমটাতে রস্যু বা দীর্ঘ থাকবে, পরেরটাতে কোনো একটা স্বরবর্ণ থাকবে এই নিয়মে। আর জ বা জফলা থাকলে প্রথমটাতে রস্যই বা দীর্ঘই থাকবে, আর সেকেন্ডটাতে অন্য কোনো স্বরবর্ণ থাকবে। তত্ত্ব, এখানে একটা বফলা আছে, তাহলে বলো এটা উত্তরটা কি হবে? তত্ত্ব এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? যেটাতে বফলা হবে আর তৎযুক্ত। বফলা দেখে আমরা চিনে ফেলতে পারবো। নাবিক, নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। নাবিকের সাথে নৌকার একটা সম্পর্ক আছে, নৌবাহিনীর একটা সম্পর্ক আছে, তাই নৌ যেখানে থাকবে সেটা সঠিক উত্তর। পর্যন্ত, এখানে একটা জ আছে, জ বা জফলা নিয়ম আমরা জেনে এসেছি। জ বা জফলা থাকলে প্রথমটাতে রস্যই বা দীর্ঘই থাকতে হয়, আর একটা অপশনে আমাদের রস্যই বা দীর্ঘই আছে এবং অন্য আরেকটা স্বরবর্ণ আছে। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ পারে না এমন কেউ থাকতেই পারে না। পরিযোগ ইক্ষা, পরীক্ষা। মশাধর, এখানে জফলা আছে, জফলা থাকলে নিয়মটা কি তোমরা জানো? প্রথমটাতে হবে রস্যই বা দীর্ঘই, আর দ্বিতীয়টাতে অন্য কোনো স্বরবর্ণ। তাহলে এখানে একটা আকার আছে, তাহলে অন্য কোন স্বরবর্ণটা থাকতে হবে? স্বরে আ থাকতে হবে। তাহলে বাকি থাকে কি? মসি। আচ্ছা, এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা রসিকার দিয়ে মসি আর একটা দীর্ঘিকার দিয়ে মসি। উত্তর হবে দীর্ঘিকারের মসি। তনি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ, এটা তো আমাদের কি বফলা আছে, রস্যু বা দীর্ঘ আসতে হবে, আর শেষে দীর্ঘিকার দেওয়াই আছে। তাহলে উত্তর কি হবে? তনু যোগ দীর্ঘই, কারণ এখানে দীর্ঘিকার দেওয়াই আছে। পশ্বধমে এখানে বফলা আছে, তাহলে পশু হবে অবশ্যই উত্তর। পশু যোগ অধম, কারণ এটাতে কিন্তু কোনো স্বরবর্ণ নেই, একটা স্বরবর্ণ সেকেন্ডটাতে থাকতে হবে। অত্যন্ত তো আবার জফলা আছে, তাহলে কি হবে? অতি যোগ অন্ত। যথার্থ, যথার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? যথার্থ, যথা যোগ অর্থ সমান সমান যথার্থ। তাহলে উত্তর হবে ক। বুঝে বুঝে করলে অনেক সহজ। পশু যোগ অধম, রস্যুর সাথে স্বরবর্ণ, রস্যুকারের সাথে স্বরবর্ণ থাকলে সেটা বফলা হয়ে যায়, তার এর উত্তরটা কি হবে? পশ্চদ্ধম, কারণ আকার দেওয়া যাবে না, কারণ এখানে আধম থাকলে আকার হতো। স্বাগত, সুযোগ আগত, স্বাগত আমরা সবাই জানি। গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? গবেষণা, গো যোগ এসোনা, গো মানে গরু, এসোনা মানে খোঁজা, গবেষণাকে ভাঙলে আমরা পাই গরু খোঁজা। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গায়ক, গা যোগ অক, না এটা কিন্তু আমাদের হবে না, কারণ এখানে অক থাকে ঐকারের সাথে, তখন যদি হয় তাই ঐকার থাকতে হবে, আর ঐকার আছে একটা অপশনে, গই যোগ অক, গায়ক। ঠিক আছে, এটা ঐকারের নিয়মে পড়ে তো তাই। নিচের কোনটি সঠিক নিয়মে সাধিত? হিমা তো হবে না, হিম যোগ অচল হয়। মহাযোগ ইচ, মহেশ। জৈনিকের আমরা জানি জন যোগ এক, জৈনিক। আচ্ছা, 63তে দেখো রাজ্ঞী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? ঠিক আছে, এটা উত্তরটা কি হবে বলো তো? এটা উত্তরটা হবে রাজ যোগ নি।
শুভেচ্ছা শব্দটি সঠিক, শুভেচ্ছার প্রথমটা যে শুভ হবে এটা আমরা সবাই জানি, তাই এটা অবশ্যই বাদ হয়ে গেল। শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, সন্ধি কিন্তু অর্থ মানে অর্থ থাকতে হয়, ঠিক আছে? সন্ধির শব্দগুলো অর্থ থাকে, অচ্ছা ইচ্ছা, ইচ্ছার মধ্যে ইচ্ছাটা অ্যাপ্রোপ্রিয়েট। সংবাদ, এখানে অনেশ্বর আছে, এই নিয়মটা না ম এসে পড়ে, ঠিক আছে? অনেশ্বর থাকলে ম আসে, এটা অনেশ্বরের ময়ের নিয়ম। যে যদি তুমি কখনো দেখতে পাও অনেশ্বরের সাথে ম জ জ র ল ব এই চারটা, তালব্য শ দন্ত স মূর্ধন্য ষ হ এই চারটা, ক খ গ ঘ এই চারটা, এই 12টা টোটাল বর্ণ, জ র ল ব তালব্য শ দন্ত স মূর্ধন্য ষ হ ক খ গ ঘ, এই 12টা বর্ণ যদি অনেশ্বরের সাথে থাকে সেক্ষেত্রে সেটা ম হয়ে যায়। তাহলে সমযোগ বাদ সংবাদ। উৎ যোগ ছেদ উচ্ছেদ, আমরা জানি এখানে উত্তরটা কি হবে, চয় ছ চলে আসবে, তয়ের সাথে যখন ছ থাকে চয় ছ হয়ে যায়। দিগন্ত, গ আছে, আমরা জানি এটা ব্যঞ্জনের একটা নিয়ম, যেখানে গ হয়ে যাবে প্রথম, অর্থাৎ ক। গ এর প্রথম, গ হচ্ছে 3 নাম্বার বর্ণ, গ এর প্রথম বর্ণ হচ্ছে ক, ক খ গ, তার মানে প্রথম বর্ণ যদি আমরা কাউন্ট করি সেটা হবে ক। দিক যোগ অন্ত দিগন্ত, ঠিক আছে? এটা একটা ব্যঞ্জনের নিয়ম, ব্যঞ্জন যোগ স্বরের নিয়ম, ঠিক আছে? সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মহে দিক যোগ অন্ত দিগন্ত, এটা হচ্ছে আমাদের সঠিক, এটা তো সঠিক সন্ধি বিচ্ছেদ না, কোথায় গেল? সমযোগ তাপ, আমি দেখতেছি আগের প্রশ্নটা, দেখছো? সমযোগ তাপ সন্তাপ। সুবন্ত, একই নিয়মে এটা ব হয়ে যাবে প। তৃতীয় বর্ণগুলো আমাদের সন্ধি বিচ্ছেদের সময় 3 নাম্বার বর্ণগুলো যদি থাকে, যে ক খ গ, গ থাকলে, চ ছ জ, জ থাকলে, ট ঠ ড, ড থাকলে, ত থ দ, দ থাকলে, এবং প ফ ব, ব থাকলে, গ জ গ জ ড দ ব, এই 5টা থাকলে যখন বিচ্ছেদ করব সেটা 1 নাম্বার করে দিতে হবে। তাহলে ব থাকলে ব এর 1 নাম্বার হচ্ছে প, প ফ ব, তাহলে এটা 1 নাম্বার বর্ণটা হচ্ছে প, তাহলে সুপ হয়ে যাবে সুপ, তাহলে সুপ আছে এখানে, ঠিক আছে? তাহলে উত্তরটা কি হবে, সুপ যোগ অন্ত। দেখো এখানে একটাতে দুটো উদাহরণই সেম, একটাতে হসন্ত আছে আর একটাতে হসন্ত নেই, তাহলে কোনটা আমাদের সঠিক উত্তর হবে বলো তো? যেটাতে আমাদের হসন্ত আছে, কারণ হচ্ছে আমাদের এখানে হসন্ত আছে মানে এটার সাথে কোনো প্রকার স্বরেয় নেই। যদি আমি এখানে এটাকে ধরতাম তাহলে এটা কি হয়ে যেত, স্বরেয় যোগ স্বরেয় নিয়ম হয়ে যেত, যেটা একটা স্বরসন্ধি হয়ে যেত, কিন্তু এটা একটা ব্যঞ্জন সন্ধি, আর ব্যঞ্জন সন্ধি হতে হলে এক সাইড ব্যঞ্জন থাকতেই হবে যে কোনো। তাহলে এখানে হসন্ত দিয়েছি মানে এখানে স্বরেয় নেই, স্বরেয় নেই মানে কি, এটা ব্যঞ্জন, প একটা ব্যঞ্জন, কিন্তু যদি এটাকে আমি সঠিক উত্তর দিতাম তাহলে সেটা স্বরসন্ধি হয়ে যেত, তাই এটা সঠিক উত্তর হচ্ছে না। সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সংস্কার, এখানে অনেশ্বর আছে তাই ম এসে পড়বে। সমযোগকার, ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কি? ষষ্ঠতে মূর্ধন্য ষ আছে, তাই এটার সঠিক উত্তরটা কি বলতো? নিষ্কর শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ, মূর্ধন্য ষ আছে, এটা একটা বিসর্গ সন্ধি, তাহলে কি হবে, নি বিসর্গ যোগ কর। কৃষ্টি, কৃষ্টিও একটা কি আমাদের, কৃষ্টিতে আমরা যদি লক্ষ্য করি এখানে কি হবে, কৃষ যোগ তি কৃষ্টি, ঠিক আছে? উপরিক্ত, উপরিউক্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উপরিউক্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উপরযুক্ত, এখানে আসলে না উপরি যোগ উক্ত, এটা আসলে ভুল করেছে লেখাটা, দেখতে অড লাগছে, এখানে আসলে উপরি যোগ উক্ত সঠিক সন্ধি কোনটা হবে, যোগটা দেয়নি দেখে দেখতে অড লাগছে, এটা একটা জ বা জফলার নিয়ম, তাই রয়ের সাথে কি এসেছে, রসিকার। অহরহরের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা একটা বিসর্গ সন্ধি, যেটা তোমরা আমাদের বেসিকে যে ছন্দটা আছে সেখানে জেনে এসেছো, অহ বিসর্গ যোগ অহ। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা একটা নিপাতনে সিদ্ধ, এটা হতে হবে বন যোগ পতি বনস্পতি, এটা একটু ব্যতিক্রম, নিপাতন মানেই ব্যতিক্রম। নীরব, নীরবের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? তোমরা বেসিকে জেনে এসেছো, নীরব নীরস নীরব, এগুলো দীর্ঘিকার থাকলেও এগুলার বিচ্ছেদে হয়ে যাবে রস্যিকার, আর যেহেতু এটা একটা বিসর্গ সন্ধি তাই বিসর্গ চিহ্ন দিতে হবে, নি বিসর্গ যোগ রব নীরব, নি বিসর্গ যোগ রস নিরস, নি বিসর্গ যোগ রোগ নীরব, এই তিনটা একটু ব্যতিক্রম, এটা মুখস্থ রাখো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য, পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।